হ্যালো বন্ধুরা, রংতুলিয়ার কাপপ্লেটের ছোট্ট পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে রান্না পুজো নিয়ে একটি ভিডিও বানিয়েছি। প্রথমে দেখতে পেলেন সবজিগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এই যে আমার বড়মশাই এই কচু শাকগুলোকে কেটে দিচ্ছে, আমি দেখছিলাম, চেষ্টা করছিলাম করার। তারপর নারকেলগুলোকে ভালো করে মা ছাড়িয়ে দিচ্ছিল। আমি বলতে গেলে সেরকমভাবে এইগুলো নিয়ে অতটাও জানি না বা কোনো দিন এই বিষয়ে অতটাও জ্ঞাত নই, কারণ আমার ছোটোবেলাটা যেখানে কেটেছে সেখানে রান্না পুজো নেই। আমি চোখের সামনে যে কীভাবে কতটা কী করতে হয় আমি জানি না। 4 বছর হয়েছে আমার শাশুড়ি গত হয়েছেন, তাই সংসার সমস্তটাই আমাকে করতে হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি অজ্ঞাত থাকায় আমার মায়ের হেল্প আমাকে নিতে হয়েছে প্রচণ্ড পরিমাণে। মা আমাকে প্রচুর হেল্প করেছে। এই যে দেখতে পাচ্ছেন আমি কুড়ুনি দিয়ে নারকেল কোড়াটা করছিলাম, তারপর মা হাতে হাতে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে দিচ্ছিল সুন্দর করে। সব কিছু কেটে রাখার পর একটা কলা পাতার মধ্যে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। তারপর এই যে দেখতে পাচ্ছেন আমি গ্যাসেতে মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমাদের বাঙালিদের ঐতিহ্যে প্রায় নানা রকম উৎসবই একটা অমূল্য স্মৃতি হিসেবে থেকে যায়। তার মধ্যে একটা হচ্ছে রান্না পুজো, খুব পছন্দের একটা উৎসব, কিন্তু সব কিছু না জানার কারণে একটু প্রবলেম হচ্ছিল প্রথম দিকে, কারণ এটা আমার প্রথমবার। যাই হোক, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তারপর মা একে একে বলে বলে দিচ্ছিল কোন ভাজাটা আগে করলে তেলটা দ্রুত কালো হয়ে যাবে না। আমি প্রথমে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, তারপর একে একে সব রকম সবজি ভেজে নিয়েছিলাম, যেমন বেগুন ভেজে নিয়েছিলাম, কাঁচকলা, ঢ্যাঁড়স, এছাড়াও আরও অন্যান্য সবজিগুলো ভালো করে ভেজে কুলোর ওপর কলা পাতা রেখে সাজিয়ে নিয়েছিলাম। বলা হয় আমাদের এই রান্না পুজো মা মনসা দেবীকে অর্পণ করা হয়, খুব নিষ্ঠা ভরে এই পুজোটা করতে হয়। ভিডিওটি খুব লং হয়ে যাওয়ার কারণে আরও বেশি কিছু ক্লিপ আমি অ্যাড করতে পারিনি, ইন ডিটেলসে আমি ভিডিওটা দিতে পারিনি, তাই ছোটো ছোটোভাবে ক্লিপ নিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি বা শেয়ার করার চেষ্টা করছি। সকালের দিকে দুধটা আনা হয়েছিল, কিন্তু রাত্রে রান্না শুরু হওয়ার কারণে দুধটা প্রায় কেটে যায়, তাই ঘরে থাকা কিছুটা আমল দুধ এবং কিছুটা কিনতে দিয়েছিলাম, সেই গুঁড়ো দুধের মধ্যেই পায়েসটা করেছিলাম। প্রথমে আতপ চালটাকে আমি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, আর ওদিকে পিতলের হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম। ভালো করে মাখানোর পর আমি সেই গরম জলটার মধ্যে একটু একটু করে চালগুলোকে দিয়ে দিলাম, দিয়ে গোটা কয়েক তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর গোটা কতক এলাচ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম, একটু নিয়ে ওটাকে পুরো ফুটতে দিয়েছিলাম। তারপর কাজু কিশমিশ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছিলাম। আমি আগেই বললাম ইন ডিটেলসে ভিডিওটা নিতে পারিনি, তাই সম্পূর্ণ রেসিপিটা আমি দেখাতে পারলাম না, নাহলে অনেক লং হয়ে যেত ভিডিওটা। ছোটো থেকেই মাকে দেখতাম যে মা শাঁখা সিঁদুর পরে আছে, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগতো। আমি মনে মনে ভাবতাম যে কত সুন্দর লাগে মাকে দেখতে, কিন্তু কখনো ভাবিনি এগুলোর এত দায়িত্ব রয়েছে, এত কর্তব্য রয়েছে। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কমপ্লিট হয়ে গিয়েছিল পুরো রান্নাগুলো। দেখতেই পাচ্ছেন আমাদের সম্পূর্ণ নিরামিষ রান্না পুজো, তাই কচু শাক হয়, 9 রকমের ভাজা হয়, নারকেল ভাজা, খেসারির ডাল, পায়েস এবং ভাত। তারপর দিন সকালে কিছু নিয়ম আচ্ছা ছিল, সেগুলো করে নিচ্ছিলাম। এই যে মা মনসার হাঁড়িতে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলাম এবং শাপলা ফুলের মালা পরিয়ে দিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আপনারা কারা কারা শাপলা ফুলের মালা গাঁথতে পারেন কমেন্ট করে জানাবেন কিন্তু।
এই প্রথমবার রান্না পুজো করায় প্রচুর ভুলচুক হয়েছে আমার সঙ্গে। অনেক কিছু ভুল করেছি, মা প্রত্যেকটা পদে পদে আমাকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু এই ভুল করার মাঝেও না, যখন পুরোপুরি রান্নাগুলো কমপ্লিট হলো, সব কিছু যখন দেখছি, আলাদাই একটা রিল্যাক্সেশন ছিল আমার মধ্যে। আগেকার দিনে তখন মাটির উনুনে রান্না হতো বলে মাটির উনুনেই পুজো করা হতো। আগেকার দিনে বলছি বলাটা ভুল, এখনও বহু পরিবারে বা বাড়িতে মাটির উনুনেই পুজো হয়, কিন্তু আমার কাছে মাটির উনুন না থাকায় আমি গ্যাসে পুজো করে নিয়েছিলাম। তারপর সাত পুরুষকে খেতে দিয়ে, নাক নাগিনীকে খেতে দিয়ে, কথিত আছে সবাইকে সবটা দিয়ে খেতে হয়। তারপর মা মনসার জন্য থালা সাজিয়ে, আসন দিয়ে, গ্লাস দিয়ে ধূপবাতি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর হঠাৎ করে দেখি আমাদের উঠোন বাগানে একটা লাউডগা সাপ একটা গিরগিটিকে ধরেছে। ব্যাপারটা দেখলাম, তাই জন্য একটু রেকর্ড করে নিয়েছি। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই।